ওয়েলকাম টু জয়দীপ দত্ত ইউটিউব চ্যানেল। কবিতা নামক ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথা বলে দিই, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের ভিউ বা চ্যানেলের ভিতরে সমস্ত ভিডিওটি ঘুরে আসুন এবং দেখুন কেমন লাগবে ভিডিওগুলি এবং চ্যানেল ভিডিও দেখতে এবং শুনতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কবিতা প্রকৃতির কষ্ট, কবি জয়দীপ দত্ত। কবিতা সম্পর্কে বা কবিতার পোস্টার সম্পর্কে আলোচনা করার আগে কয়েকটি কথা বলে দিই। এই কবিতাটি প্রকৃতির কষ্ট, আধুনিক প্রকৃতি চেতনার এক অন্তর্নিহিত প্রতিফলন। এটি প্রাকৃতিক ভারসাম্য বিনষ্টের প্রেক্ষিতে মানুষের অপরাধ ও প্রকৃতির নীরব প্রক্রিয়ার এক গম্ভীর বিবরণ। চলুন কবিতাটির গম্ভীর প্রতিটি শব্দ অনুভব করি ও প্রকৃতির নীরব অর্থনাদ করি। এইগুলি করার আগে সবচেয়ে আগে শুনে নেব এই কবিতাটির যে সারসংক্ষেপ বা কবিতাটিকে জটিল শব্দে কী লেখা আছে এবং সহজ ভাষায় কবি এখানে কি বলতে চেয়েছে। তারপর আসবো আমরা পোস্টার সম্পর্কে, তারপর আসবো কবিতা সম্পর্কে। চলো শোনা যাক। এই কবিতাটি জটিল বাক্যে এর বিষয় সংক্ষেপ বলার পূর্বে আগে আমি এর সহজটা বলবো না জটিলটা বলবো। তাই সব আগে কঠিন দিয়েই শুরু করা যাক। জটিল শব্দ। এই কবিতায় কবি প্রকৃতিকে একটি নিঃসংকেত অথচ প্রাণবন্ত সত্তা রূপে স্থাপন করেছেন, যে মানব সভ্যতার নির্বোধ ভোগবাদিতার শিকার। প্রকৃতি এখানে কেবল নিপীড়নের অবজেক্ট নয়, বরং এক নীরব প্রত্যক্ষদর্শী, যে ধ্বংসের প্রতিশোধ নেয় না কিন্তু প্রতিক্রিয়া জানায়। এক আমোঘ আত্মঘাতী নিঃশব্দতায় মানুষের দখল দায়িত্ব প্রযুক্তি নির্ভর নির্মাণ এক এবং সীমাহীন লোভ প্রকৃতিকে ব্যাকুল ও নিরুৎসুক করে তুলছে। নদীর জলহীনতা, বৃক্ষের ক্লোরোফিল নিঃশ্বাসতা, আকাশের তেজ শূন্যতা, এসব উপমার মধ্য দিয়ে প্রকৃতির প্রাণহীনতার গম্ভীর শোকাবেগ তুলে ধরা হয়েছে। সহজ ভাষায় বলতে গেলে বলাই বাহুল্য যে কবিতায় কবি বলতে চায় মানুষ তার লোভ ও ভুল কাজের জন্য প্রকৃতিকে ধ্বংস করছে। গাছ কেটে ফেলছে, নদী শুকিয়ে যাচ্ছে, আকাশে দূষণ ছড়িয়ে পড়ছে, কিন্তু প্রকৃতি রাগ করে, প্রতিশোধ নেয় না। সে চুপ করে, সব সহ্য করে। তবে তার এই নীরবতা এক ধরনের ভয়ঙ্কর সতর্কবার্তা। কবি বোঝাতে চেয়েছেন প্রকৃতিকে আমরা যদি এমনভাবে কষ্ট দিই তাহলে সে একসময় আর কিছু বলবে না, শুধু ধীরে ধীরে সব কিছু শেষ হয়ে যাবে। এই কবিতার মাধ্যমে কবি মানুষকে সাবধান করেছেন, প্রকৃতি যদি ধ্বংস হয়ে যায় আমরা কেউই বাঁচতে পারবো না। অর্থাৎ প্রকৃতির কষ্ট মানে আসলে আমাদের ভবিষ্যতের কষ্ট, যেটা আমরা এখনই বুঝে সচেতন না হলে পরে আর কিছু করার উপায় বা ক্ষমতা বা শক্তি থাকবে না। ফার্স্ট পোস্টারে কবি বলতে চেয়েছে যেমন প্রকৃতি যেমন কাঁদে, ঠিক মানুষও সেরকম একই ভঙ্গিতে নিপীড়িত প্রভাবিত হয়ে অন্য মানুষের দ্বারা প্রকৃতির কাছে, প্রকৃতির নেহায়, প্রকৃতির দানে মানুষ কাঁদতে থাকে। যেমন প্রকৃতি তাদের প্রতি, প্রত্যেকের প্রতি নিজে সব কিছু দান করে দেয়, ঠিক মানুষ তা করে না। তাই কবি এখানে বলতে চাই যে মানুষ যাচ্ছে ধ্বংসের পথে এবং তা গাছকে ধ্বংস করে। গাছ যদি আগের মতো এখনও সেই ঠিক থাকতো তাহলে প্রকৃতির কোনো সদ্গুণ এবং বদগুণ অবলম্বন হইবে না, সবটাই একই পথে একরম্বে এবং মানুষ যুগ যুগ ধরে জয়ী হয়ে থাকবে এবং বেঁচে থাকবে যদি কেউ গাছ না কাটে, প্রকৃতিকে নষ্ট না করে। এটাই বলা হয়েছে প্রথম পোস্টারে। সেকেন্ড পোস্টারে কবি বলতে চেয়েছেন যেমন প্রকৃতির যেই
প্রকৃতি দিয়ে ধ্বংসের মুখে পড়ছে, গাছ কেটে ফেলছে, নদী শুকিয়ে যাচ্ছে, ঠিক তেমনি প্রকৃতির আশ্রু জল মাটির ভূপৃষ্ঠে কে স্পর্শ করছে। ঠিক তেমনি এর ফলে সবুজ পালক থেকে ক্লোরোফিল নিস্তেজ হচ্ছে, গাছপালা থেকে সমস্ত কিছু উদ্বায়ী পদার্থ বেরিয়ে যাচ্ছে। এটিই বলেছে সেকেন্ড পোস্টারের মাধ্যমে কবিতায়। চলো কবিতাটা বলা যাক। প্রকৃতির কষ্ট, জয়দীপ দত্ত। আবর্তহীন বায়ুচক্রে ধূসরিত দিগগ্ন, নিস্তরঙ্গ নদী অন্তর্জালায় ব্যাকুল, পরিণয় বহন করে মানুষ্য অপরাধ। বৃক্ষের মর্মর স্বরে ধ্বনিত হয় ক্রোধ, শিরায় শিরায় নিরুদ্ধ ক্লোরোফিলের কান্না। আকাশ অস্থির আভায় তেজহীন, সূর্য নিস্তব্ধ নিঃশব্দে অস্পৃশ্য আত্মারূপে। প্রকৃতি নয় প্রতিহিংসার প্রবক্তা, তবু প্রতিঘাতে তার মৌন প্রতিক্রিয়ায় চূড়ান্ত প্রতিশোধ। একবার কবিতাটা পড়ে শোনাচ্ছি, স্পষ্টভাবে শুনে নাও ও বুঝে নাও। প্রাকৃতিক কষ্ট, জয়দীপ দত্ত। আবর্তহীন বায়ুচক্রে ধূসরিত দিগগ্ন, নিস্তরঙ্গ নদী অন্তর্জালায় ব্যাকুল, পরিণয় বহন করে মানুষ্য অপরাধ। বৃক্ষের মর্মর স্বরে ধ্বনিত হয় ক্রোধ, শিরায় শিরায় নিরুদ্ধ ক্লোরোফিলের কান্না। আকাশ অস্থির আভায় তেজহীন, সূর্য নিঃশব্দে অপস্যিত আত্মারূপে। প্রকৃতি নয় প্রতিহিংসার প্রবক্তা, তবু প্রতিঘাতে তার মৌন প্রতিক্রিয়ায় চূড়ান্ত প্রতিশোধ। আমাদের বানানো প্রতিটা ভিডিও, প্রতিটা কবিতা সম্পর্কিত ভিডিও যদি আপনাদের মনকে ছুঁয়ে যায় এবং মনকে আমরা কিছুক্ষণের জন্য ভালো করতে পারি, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, একটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং প্রতিটা কবিতা সম্পর্কিত ভিডিও কেমন লাগছে তার মতবোধ এবং মতরোধ জানানোর জন্য আমায় কমেন্ট করবেন। প্রতিটা কমেন্ট পড়া হয় এবং এটি শেয়ার করে দেবেন, যাতে আপনার ছাড়াও অন্য মানুষও এইগুলি শুনে আপ্লুত এবং আনন্দিত হয়। এর জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।